উত্তর দিনাজপুরের মানুষদের বলছি, এসআইআর নিয়ে গুরুত্ব দিন, অবহেলা করলে বিপদ ঘটে যাবে। আজ এমনই বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ ইসলামপুর সার্কিট হাউসে আসেন এবং সেখান থেকে তিনি কর্মসূচিতে যোগ দিতে যান। তিনি বলেন, সর্বভারতীয় সংগঠন জামায়াত উলামায়ে হিন্দের এক কর্মসূচিতে যোগদান করতেই তিনি আজ ইসলামপুরে আসেন এবং তিনি বলেন এর পাশাপাশি মহকুমা শাসকের তিনি দেখা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এসআইআর প্রসঙ্গে এমনভাবে প্রচার করা হয়েছে মানুষের মধ্যে বিভ্রান্তি, ভয়, ভীতি সঞ্চারিত হয়। আমাদের আশার লক্ষ্য হলো ভয় ভীতি কোনো প্রশ্ন নেই, সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বিজেপির সিএএ ও এসআইআর ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ফায়দা তুলতে চাইছে। যদি কারো ভোটার তালিকায় নাম বাদ যায় বা বাদ থাকে, তাহলে এনআরসির কায়দায়, আসামের কায়দায় অপদস্থ করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আমরা করছি, করব। আমাদের বক্তব্য হলো, ভারতবর্ষের 12টি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে। আন্দামান নিকোবর বাদ দিয়ে সব ইলেকটেড রাজ্য, যেখানে 28টি রাজ্যের মধ্যে এগুলো আছে আর কি। এটা এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি, ভয়, ভীতি সঞ্চারিত হয়। আমাদের আশার লক্ষ্য হলো ভয় ভীতির কোনো প্রশ্ন নেই। আমরা ভারতীয়, ইসলামপুরের মানুষ ভারতীয়, নিজেরা তারা ভোটার লিস্ট সংশোধনের কাজে সাহায্য করবেন, তালিকাভুক্ত হবে। বিজেপির ব্যাপারটা পরে আসছি। তো এই নিয়ে যেটা দরকার সেটা হলো সরকারি আধিকারিক, বিএলও নির্বাচন কমিশন, বুথ লেভেল অফিসার, তিনি 2টি ফর্ম দেবেন। যে ফর্মের মধ্যে ভোটারদের নাম থাকবে, ছবি থাকবে পুরাতন, নতুন, একটা পার্ট নতুন ভোটারের জন্য, আর একটি থাকবে 2002 সালের যাদের নাম ছিল তার সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের জন্য। তো এই নিয়ে আমরা এসেছি। এখানকার বিশেষভাবে পশ্চিমবাংলায় প্রায় একটা প্রান্ত আর কি, এরপরে আসাম। মানুষ যাতে সচেতন হয়, ভয়মুক্ত হয়, নিজের ভোটের আপনার যে পরিচয়পত্র, ভোটার অধিকার পান, সজাগ করার জন্য এসেছি। আজকে 1:30টার সময় এসডিওর সাথে বৈঠক করব, 5:30টার সময় রায়গঞ্জে ডিএম এর সাথে বৈঠক করব। আনুষ্ঠানিকভাবে ব্যাপারটা সুষ্ঠুভাবে আমরা করতে চাইছি। বিজেপি ফায়দা তুলতে চাইছে যে ভোটার লিস্টে কারোর নাম যদি বাদ যায় বা রাখা যায়, তাহলে এনআরসির কায়দায় তাকে সেই এনআরসিতে ভুক্ত করা যাবে। আসামের কায়দায় তাকে অপদস্থ, অপমান, হ্যারাসমেন্ট করা যাবে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সে লড়াই আমরা করছি এবং করবো। আপনি কি এসআইআরকে সমর্থন করেন? এসআইআর সমর্থন, এটা তো হবেই। সমর্থনের কি আছে? না করে তুমি বাদ যাবে, তুমি না করে থাকবে না। এসআইআর অর্থ হলো নতুন ভাবে তোমার নাম সংশোধন করে ভোটার লিস্টে তালিকাভুক্ত হতেই হবে। বলি 100 বা 100 হতে হবে। তোমার নাম বাদ গেলে তোমার কৈফিয়ত দিতে হবে। এটা বিরোধিতা করা, মানা বা না মানা সেটা পরে। অলরেডি নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে। আমার মন না চাইলেও আমাকে মানতে হবে। গতকাল রাতে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা হয়েছে, একদিন তো আপনার উপরে হামলা হয়েছিল। কি আমার বক্তব্য হলো, যারা উচ্ছৃঙ্খল তারা হামলা করে। কেন্দ্রীয় মন্ত্রী হামলা হলো করে আমি সঠিক জানি না। তারা বিজেপি করেন। বিজেপি পশ্চিমবাংলায় এখন অবদান রাখে না। তারা তাওয়া গরম করতে চাইছে, ঝামেলা পাকাতে চাইছে। মানুষ তার মনের ক্ষোভ হয়তো সেটা উগড়ে দিয়েছে, কিন্তু কাজ করতে হবে। আমি উত্তর দিনাজপুরের বসবাসকারী মানুষের বলবো যে এসআইআর এর ব্যাপারে গুরুত্ব দেন। অবহেলা করলে পরে কিন্তু বিপদ ঘটে যাবে। আমি দলগতভাবে দল করছে। আমি একটা সংগঠন বিলং করি, সর্বভারতীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। এখানেও প্রায় 50,000 আমাদের সদস্য আছে। প্রত্যেকটি গ্রামে, ইভেন হিন্দু, মুসলমান, দলিত, যারা একটু অবুঝ,
ভোটার লিস্টে তাদের যেন নাম ওঠে, বাড়ি বাড়ি বিএলওরা যেন যায়, গেছে কিনা এইসব নিয়ে এসডিওর সঙ্গে কথা বলবো। আমরা তাদের সাপোর্ট দিতে চাচ্ছি, সহযোগিতা করতে চাইছি। সব থেকে বড় কথা আছে কি এসআইআর নিয়ে যে এলাকাতে আমাদের একটা ভয়ভীত ছড়িয়ে রেখেছে বিজেপি সরকার এনআরসির মতো, কিন্তু সে সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি একটা আওয়াজ তুলেছিলেন আসামে যখন এনআরসি হচ্ছে কে এটাকে বন্ধ করে, তার অনুসারে উনি একটু এনআরসিটা বন্ধ হচ্ছিল। তারপরে এবার বাংলাকে বেশিরভাগ আক্রান্ত করার জন্য এসআইআরটা নিয়ে আসছে, টার্গেট বাংলাকে আছে। তো সে সময় আমি দেখলাম কি আজকে আমি আমাদের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব উনি আজকে ইসলামপুরে এসেছেন, যেহেতু ওনার একটা ব্যক্তিগত একটা সংস্থাতে উনি ভাইস প্রেসিডেন্ট আছেন অল ইন্ডিয়া লেভেলে জামায়াতুল উলামায়ে হিন্দ, আর আমাদের পশ্চিমবঙ্গ উনি সদর আছেন, প্রেসিডেন্ট আছেন। সে সংগঠনের মাধ্যমে উনি এসআইআরকে নিয়ে প্রত্যেকটি এলাকাতে আমাদের মানুষগুলোকে একটা বলছেন কি কোনো ভয়ের দরকার নেই। যেরকম আমাদের দল BLA-1 BLA-2 একটু এঙ্গেজ করা হচ্ছে হেল্পের জন্য, যে মানুষ কিভাবে ফর্মগুলো ফিল আপ করবে না করবে, সেরকমই আমাদের মন্ত্রী সাহেব এসেছেন নিজের সংস্থার মাধ্যমে প্রত্যেকটি গ্রামে যায় উনি একটু সহায়তা করেন। বলছি নিজের সংগঠনকে ইয়ে করতে কি নিয়ে আসছেন না দলের হয়েও? না দুই পক্ষে, দলের তো উনি মন্ত্রী আছেন, মন্ত্রী হিসাবে এসেছেন, আর ব্যক্তিগত উনি একটা সংস্থা আছে ওনারও হিসাবেও এসেছেন। তো যেহেতু দুই পক্ষে উনি এসেছেন তো দুটাই। আপনি কি বলবেন মানুষকে ভয়ভীতি বা জায়গায়? আমি একটাই কথা বলতে চাই যে এসআইআর ভিতরে যে আক্রান্ত এটা ছড়ানোর চেষ্টা করেছে বিজেপি সরকার, মোদী বাবু আয়ুষ্মান শাহ, কিন্তু আমাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা দিদি অভিষেক বাবু দাঁড়িয়ে আছেন। ওনার একটাই বক্তব্য কি আমাদের কোনো পশ্চিমবাংলার মানুষের ভোট তালিকা থেকে বাদ না হয়, সেটা রক্ষা করার জন্য আমাদেরকে যে কিছু করতে হয় আমরা করব। আপনারা দেখেছেন গতকালকেও দিদি ওখানে পদে নেমে পড়েছেন, নিজেই লক্ষ লক্ষ মানুষ ওনার সঙ্গেই ছিল। কথা এটা নাকি ঠিক আছে আপনি করতে চাচ্ছেন করুন, কিন্তু আপনারা যদি একটা টার্গেট নিয়ে থাকেন কি না পশ্চিম বাংলার মানুষের কিছু নামগুলোকে কাটছাট করে এখান থেকে বাদ দিয়ে দেবো, সেই জিনিসটা হতে দেবো না। এটা আমাদের দিদি একটা বার্তা দিয়ে যাচ্ছে, আমরা সম্মতি আছি। আর আমরা ওনার বার্তাকে নিয়ে আমরা মাইনরিটি সেলের, যেহেতু আমি এখন নতুন পদ পেয়েছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে, তো আমিও মাইনরিটি হিসাবে আমি প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি ব্লক লেভেলে আমি মিটিং করে, অঞ্চল লেভেলে মিটিং করে মাইনরিটি সেলে আমাদের যে সংগঠন আছে ওদেরকে আমি একটু এঙ্গেজ করব কি মানুষকে যায় এই যে একটা ভয় করার যে চেষ্টা চলছে এটাকে শেষ করে যেখানেই দরকার হয় প্রয়োজন হয় ফর্ম ফিল আপ করার জন্য, আর আমাদের মাইনরিটি তরফ থেকে সব ছেলেগুলো উপস্থিত থাকবে।